প্রায় ১.৫ মাস হয়ে গেল বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। এমন কোনো দিন যায়নি যে বৃষ্টি হয়নি। তো সকালে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আর সাহেববাবু এখন যাচ্ছে। আজ যেহেতু উল্টো রথ, ওর বাবা যাচ্ছে উল্টো রথের বাজার করতে। তো ঠাকুরের একটু ডালা পুজো দেবো তো সেই জন্য। আর আমার গাছে দেখো কত ফুল ফুটেছে। তো আমি দেখো সকালবেলা রান্নাবান্নার জোগাড় করতে বসে গেছি আর আজকের নিরামিষই রান্না করছি। তো আজকে শুক্তো করছি আর শাক ভাজা করছি, দুটোই আমার খুব প্রিয়। সবজি ছিল সেগুলোই আমি কাটতে বসেছি আর কিছু সবজি আনার কথা ছিল। তো দেখো বড়মশাই চলে এসেছে সাথে জলের ড্রাম নিয়ে। তো আমি রান্না করতে বসে গেছি আর এই বৃষ্টির সময় তো উনুন জ্বালানো যে কি কষ্টকর তা একমাত্র যারা উনুনে রান্না করে তারাই ভাতটা করে নিয়েছে। তারপর উনুন কামাই যাচ্ছিল, মা বলল যে কড়াইটা বসিয়ে দিই, তারপর বাকি সবজিগুলো আমিই কেটে দিচ্ছি। তো এনেছিল বোঁদে আর সাহেববাবু এখানে খেতে খেতে উঠে গেল আর মা বাকি সবজিগুলো কেটে দিচ্ছিল। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে আমি দুধও গরম করে নিয়েছি আর এদিকে দেখো সাহেববাবু ঘুমিয়েও পড়েছে। তো ওকে তুলে নিয়ে খাইয়ে দাইয়ে তারপর দেখো রথের জোগাড়যন্ত্রী করতে বসে গেছে। সব ফল মিষ্টি সব সাজানো হয়ে গেছে। আর আজ ঘরের ঠাকুরকে ঘরে নিয়ে আসবো, মনের মধ্যে একটা আলাদা শান্তি, তাই না? তো দেখো এই প্রসাদগুলো আর কি রাস্তায় বিতরণ করা হবে। আর এই কাকিমাটাদের বাড়িতে রেখে দিয়েছিলাম রথ। সারাদিন ঝিমঝাম করে বৃষ্টি হলেও রথ টানার সময় করে একটু অন্তত বৃষ্টিটা কম থাকে, এটাই হলো ভগবানের লীলা। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি রথটা নিয়ে আর ওখানটায় রথটা আসতো না সেই জন্য কোলে করেই নিয়ে এসেছি। রথ টানার পরে সাহেববাবু চলে গিয়েছিল ঠাম্মা দাদার সাথে মেলায় আর ওখান থেকে এনেছিল এই গাড়িটা। তো চলো আজকের মতো টাটা।